আর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যেটা শিশির মনে বলেছে, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন এই সরকারের অধীনেই হবে। এই দুইটা প্রশ্ন ছিল আমার। শিশির মনির তো আর বিচারপতি না, প্রধান বিচারপতিও না। তত্ত্বাবধায়কের এখনো রায় হয়নি, হিয়ারিং চলছে। রায়টা হোক, এই যে আমরা অতি কথনে সব নষ্ট করি, রায়টা হোক, রায়ের পরে দেখা যাবে কি রায় অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া যায়। এগুলো অবান্তর কথাই আমি আলোচনা করে সময় নষ্ট করতে রাজি। আর হাসানুল হক ইনুর প্রসঙ্গে যেটা বললেন, আমরা মনে করি আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই। সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা একটা মানবিক বাংলাদেশ, একটি ভালোবাসার বাংলাদেশ গড়তে চাই। ঘৃণা দিয়ে কখনো রাষ্ট্র গঠন হয় না। নির্মম প্রতিহিংসা আগামী দিনের প্রতিহিংসাকেই আমন্ত্রণ জানায়। আমাদের দুর্ভাগ্য, সেই স্বৈরাচার হোক, নির্বাচিত স্বৈরাচার হোক, ফ্যাসিস্ট হোক, অন্তর্বর্তী সরকার হোক, ক্ষমতার মসনদে গেলে ভুলে যায় যে কারাগার খুব কাছে তাদের অবস্থান করে। তো যাই হোক, এটা আমি মনে করি সবগুলি আইন মেনে চলা উচিত। আর বিচার বিভাগ হচ্ছে না, কি জানেন, প্রিজন ভ্যানের ভিতরে দাঁড়াতে পারবে না, কথা বলতে পারবে না, এরকম কি কোনো নিয়ম আছে কিনা? প্রিজন ভ্যানে দাঁড়াবে কেন আমি বুঝলাম না। প্রিজন ভ্যানে তো বসার জায়গা আছে। আচ্ছা, ওইটা আশরাফ সাহেব জেলে ছিল, উনি ভালো বলতে পারবে, সবকিছু আইনে খোঁজা যায়, ওটা আশরাফ সাহেব বলবেন। এখন আপনি আরেকটা কি জানতে চেয়েছেন বিচার বিভাগ নিয়ে? হ্যাঁ, বিচার বিভাগ নিয়ে আপনি যদি আমাদেরকে আরেকটু বলেন যে আসলে কতটুকু পরিবর্তন হয়েছে ঐকমত্য কমিশনের মাধ্যমে, কি সুপারিশ এসেছে। বিচার বিভাগ হচ্ছে সবচেয়ে অপ্রিয় কাজ করে। আমি খুব সহজ করে বলি, বিচার বিভাগ হচ্ছে আপনার ছেলে মেয়ের পড়াশোনার জন্য অঙ্কের মাস্টার, গণিতের মাস্টার বা ইংরেজির মাস্টারকে আমরা বেশি বেতন দিতাম না ছোটবেলায়? আমার আব্বা আম্মা দিত। খাওয়া দাওয়াটা বেশি হতো, পায়েস, মিষ্টি, দই, চমচম, অন্য সমাজ বিজ্ঞান এগুলোতে এত যত্ন নিত না, কারণ গণিত আর ইংলিশেই বেশি ফেল করতো ওই সময়। তো গণিতের মাস্টার হচ্ছে বিচার বিভাগ। কারণ গণিতের মাস্টার যদি ছাত্রছাত্রীর সঙ্গে মিলে ফেসবুক দেখে আর টিভি দেখে আর খায়, তাহলে টিচারও ফেল, সরি, ছাত্র মাস্টার ফাইনাল পরীক্ষায় ফেল, অঙ্কে ফেল, ইংলিশে ফেল, টিচারেরও চাকরি চলে যায়। তো আমাদের বিচার বিভাগের কাজ হচ্ছে অপ্রিয় কাজ করা। আমি খুব সহজ বাংলায় বলছি, বিচার বিভাগের কাজ হচ্ছে নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ অর্থাৎ পার্লামেন্ট, তারা কোনো সংবিধান অনুযায়ী কাজ করছে কিনা, মানুষের অধিকার দেখছে কিনা, আর ব্যক্তি মানুষও সংবিধান মেনে চলছে কিনা, তাদের কাজ রিভিউ করা, তাদের কাজ বিচার করা। ওই যে আমি প্রায় বলি, এখন যদি ওরাই ওই মতবাদী ফিরে আসে, তাহলে আর জাতির জন্য হতাশা ছাড়া, গহ্বর কালো অন্ধকার ছাড়া আর কিছু নাই। সৈয়দ মাহমুদ হোসেন বলে একজন প্রধান বিচারপতি ছিল কুখ্যাত, সে একবার বলেছিল, একবার না, প্রধান বিচারপতি হওয়ার পর 18 সালে, যে এখন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন সাহেব তখন বারের প্রেসিডেন্ট, আর বিএনপির খালেদা জিয়ার মাননীয় দেশনেত্রী বেগম জিয়ার উপদেষ্টা মাহবুদ্দিন খোকন সাহেব তখন সেক্রেটারি, তারা ওই সৈয়দ মাহমুদ হোসেনকে সংবর্ধনা দিয়েছিল প্রধান বিচারপতি হওয়ার পর, বারের থেকে সভাপতি সম্পাদক ছিল, তো সেখানে আমরাও ছিলাম। তো সেই সংবর্ধনার জবাবে সৈয়দ মাহমুদ বলেছিল, বিচার বিভাগ, অর্থাৎ এটা আপনার মনে রাখতে হবে, সিনহাকে অন্যায়ভাবে মারধর দিয়ে দেশ ত্যাগ করানোর পর এসকে সিনহাকে বলেছিল, তার জবাবে সৈয়দ মাহমুদ সাহেব বলেছিলেন, এটা 2018 সালে ডিএলআর এ লিপিবদ্ধ আছে, যারা আইনের ছাত্র বা আইনজীবী তারা দেখতে পারেন। উনি বলেছেন, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ আর আইন বিভাগ মিলেমিশে চললে দেশের উন্নতি হবে। আরে আপনাকে কি ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার বানানো হয়েছিল, না আপনাকে সড়ক ও জনপথের চিফ ইঞ্জিনিয়ার বানানো হয়েছিল যে সমন্বয় চলবে? আমি সবসময় লিখেছি, বলেছি, এবং এটাই সভ্যতা, আমরা শিখেছি ওইটা। বিচার বিভাগের সঙ্গে সরকারের এবং সংসদের সবসময় একটা ইন্টেলেকচুয়াল ফাইট হবে, বুদ্ধিভিত্তিক লড়াই না, রাগারাগি না। তারা যেভাবে দেশ চালাচ্ছে সেটা সঠিক হচ্ছে কিনা, আর আইন প্রণয়নটা সঠিক করছে কিনা এমপিরা। এখন তো আইন প্রণয়নে এখন অধ্যাদেশ প্রেসিডেন্ট বানায় এই সরকারের নির্দেশ করে। তো এইটার কাজ হচ্ছে বিচার বিভাগ। আমি আমার অনেক হাইকোর্টের